কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে সূরাটা একবার পড়লেন লাভ কি হলো? লাভ হলো এই সূরাটা একবার তেলাওয়াত করার কারণে কোরআনে কারীম 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আমলনামায় পাওয়া যায়। এই যে আপনারা সবাই একবার পড়ছেন 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়ে গিয়েছেন। বলবেন হুজুর দলিল কি? এত লম্বা বড় হাদিস বলতেছেন, দলিল হলো বুখারীর হাদিস। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, আয়াজাজু আহাদুকুম মাইয়াকরা সুলুসাল কুরআন ফি কুল্লি লাইলাতিন। ও সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ কি আছো রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে 3 ভাগে পুরা কোরআন শরীফ, রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে যাবে? সাহাবায়ে কেরামের কাছে বিষয়টা বড় কঠিন মনে হলো। ফাশাক্কা যালিকা আলাইহিম আসহাবুহু ফাকালু আইয়ুনা ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজির কাছে আবেদন করলেন, ওগো নবীজি, প্রত্যেক রাত্রিতে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে যাওয়া এটা তো বড় কষ্টের বিষয়। 3 ভাগের 1 ভাগ মানে 30 পারার 10 পারা, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামের কথা শুনে রাসূল বুঝতে পেরেছেন, সাহাবায়ে কেরাম বুঝেননি। আল্লাহর নবী বললেন, আল্লাহুল ওয়াহিদুস সামাদ সুলুসুল কোরআন। কোরআনে কারীমে সূরা ইখলাস এটা হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে পুরা 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দেওয়া হয়। এখন এই আমলটা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? রাত্রিবেলা শোয়ার আগে 3 বার পড়ে তারপরে শুইতে পারবো না ইনশাআল্লাহ? 1 নাম্বার ফজিলত। দ্বিতীয় নাম্বার ফজিলত, আল্লাহর রাসূল বলেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাত বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। যে ব্যক্তি প্রতিদিন 10 বার কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করবে, সবাই জুড়ে বলেন কতবার? 10 বার কুল হুয়াল্লাহু আহাদ যে ব্যক্তি প্রতিদিন তেলাওয়াত করবে, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা প্রাসাদ বানিয়ে দিবেন। আল্লাহর রাসূল বলেন, ওয়া মান ক্বারাআহা 20 মাররা বানাল্লাহু লাহু কসরাইনি ফিল জান্নাহ। যে ব্যক্তি দৈনন্দিন 20 বার তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে 2টা প্রাসাদ বানিয়ে দিবেন। ওমান ক্বারাআহা 30 মাররা বানাল্লাহু লাহু 3 কুসুরিন ফিল জান্নাহ। যে ব্যক্তি 30 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে প্রতিদিন, আল্লাহ জান্নাতে তার জন্য 3টা প্রাসাদ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য বলবো, প্রাণপ্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা আমার, অযথা সময়গুলো নষ্ট না করে মোবাইলের মধ্যে, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার মধ্যে সময় নষ্ট না করে, টিভির সামনে বসে সময় নষ্ট না করে, গল্প গুজব গীবত শিকায়াতের মধ্যে না থেকে 10টা মিনিট ব্যয় করে প্রতিদিন যদি 30 বার সূরা ইখলাস তেলাওয়াত করতে পারি, আমাদের জন্য জান্নাতে যিনি 3টা প্রাসাদ বানাবেন তিনি কে? 3টা প্রাসাদ। হুজুর এখানে বসা আছেন আমাদের সভাপতি সাহেব, আমি কিন্তু প্রাসাদ বলতেছি, আমি ঘর বলি নাই, কেননা হাদিসের মধ্যে শব্দ আসছে কসরুন। কসরুন অর্থ হলো প্রাসাদ, ঘর না। আচ্ছা বলেন, ঘর বড় না প্রাসাদ বড়? জান্নাতে আল্লাহ প্রাসাদ বানাবে। সুবহানাল্লাহ। মনে মনে বলবেন, হুজুর দুনিয়াতে আমার একটা 5তলা বাড়ি তো আছে। আপনার 5তলা বাড়ি থাকতে পারে, 10তলা বাড়ি থাকতে পারে, কিন্তু আপনার বাড়ি জান্নাতের বাড়ির মতো কখনো হবে না, ঠিক কিনা বলেন? রাসূলের কাছে সাহাবী প্রশ্ন করলেন, আল জান্নাতু মা বিনাউহা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, জান্নাত আল্লাহ কি দিয়ে বানিয়েছেন? রাসূল বলেন, লাবিনাতুম মিন ফিদ্দা ওয়া লাবিনাতুম মিন যাহাব। জান্নাত আল্লাহ বানিয়েছেন, একটা ইটা হলো রূপার, আরেকটা ইটা হলো স্বর্ণের। ওয়া মিলাতুহাল মিসকুল আসফারু। 2 ইটার মাঝখানের গাঁথনি হলো সুগন্ধি মৃগনাভি। ওয়া হাসবাউহাল লুলু। জান্নাতের পাথর হবে মণিমুক্তা এবং ইয়াকুত পাথর।
ওয়া তুরবাতুহা জাফরান, জান্নাতের মাটি হবে জাফরানের মাটি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আজীবন চেষ্টা করেও একতলা একটা বাড়ি বানাতে পারবেন স্বর্ণের বাড়ির দিয়ে? পারবেন? আরে 10 বার যদি আপনি তেলাওয়াত করেন দৈনন্দিন, জান্নাতে আল্লাহ এমন একটা প্রাসাদ আপনার জন্য বানাবেন। সুবহানাল্লাহ। সবাই তো আমরা বাড়ির পাগল, সবাই তো আমরা প্রাসাদের পাগল। তৃতীয় নাম্বার ফজিলত হলো মান করা কুল হুয়াল্লাহু আহাদ ফি কুল্লি ইয়াউমিন 200 মাররাতিন মুহয়ানহু যুনুবু 50 সানা ইল্লা ইয়াকুন আলাইহি দাইনুন। যেই ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে তার জীবনের 50 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। 4 নাম্বার সূরা ইখলাসের ফজিলত হলো নবীজির একজন সাহাবী নাম হলো মুআবিয়া বিন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, মদিনায় ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ তখন ছিলেন তাবুকের প্রান্তরে। জিবরাইল তাবুকের প্রান্তরে গিয়ে আল্লাহর রাসূলকে বললেন, ওগো নবীজি, আপনার একজন সাহাবী ইন্তেকাল করেছে, নাম হলো মুআবিয়া বিন মুআবিয়া, আপনি কি তার জানাজার নামাজ পড়তে চান? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, জিবরাইল সংবাদ নিয়ে এসেছে আমার সাহাবী মুআবিয়া বিন মুআবিয়া ইন্তেকাল করেছে। আমার তো মন চায় তার জানাজা পড়তে, কিন্তু তার লাশ তো হলো মদিনায়, আমি তো হলাম তাবুকে। অতএব কিভাবে পড়ব? জানাজার জন্য লাশ সামনে থাকা শর্ত। জিবরাইল বললেন, ওগো নবীজি, আপনি তো বিশ্ব নবী, আপনি কেন টেনশন করেন? আল্লাহ তাআলা আপনার জন্য জমিনটাকে সংকুচিত করে দিবেন। সুবহানাল্লাহ। জমিনকে সংকুচিত করে দেওয়া হলো, লাশ সামনে ধরা হলো। জিবরাইল আমিন আল্লাহ রাসূল জানাজার জন্য সাহাবায়ে কেরামকে নিয়ে দাঁড়ালেন। সাহাবায়ে কেরামকে নিয়ে যখন জানাজার জন্য দাঁড়ালেন, হুজুর চলে আসছেন, আমি শেষ করে দিব। নারায়ে তাকবীর। তো জানাজার জন্য যখন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে দাঁড়ালেন, এমন সময় আল্লাহ রাসূল তাকিয়ে দেখলেন পুরা আকাশটা জ্বলজ্বলে, সূর্যটা হঠাৎ করে অন্ধকারে পরিণত হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী বললেন, জিবরাইল, কি হলো? সূর্যগ্রহণ লেগে গেল কিনা? আকাশটা পুরা অন্ধকার হয়ে গেল, কারণটা কি? জিবরাইল বললেন, ওগো নবীজি, সূর্যগ্রহণ লাগেনি, বরং আপনার সাহাবী মুআবিয়া বিন মুআবিয়ার জানাজা যেমন আপনারা পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আল্লাহর আসমান থেকে 70,000 ফেরেশতারাও চলে এসেছে তার জানাজা পড়ার জন্য। কত হাজার? 70,000 ফেরেশতারা। আল্লাহ রাসূল বললেন, বিমা নালা হাযিহিল ফাজিলা, আমার সাহাবী এই ফজিলত কিভাবে অর্জন করলো? অন্যান্য বড় বড় সাহাবীরা ইন্তেকাল করেছে, তাদের জানাজায় তো এত ফেরেশতা আসেনি, সে কিভাবে এই শ্রেষ্ঠত্ব অর্জন করলো? জিবরাইল বলেন, হুয়া ইউকসিরু সূরাতাল ইখলাস, আপনার সাহাবী বেশি বেশি সূরা ইখলাস পড়তো। সুবহানাল্লাহ। এজন্য বলবো যুবক ভাইরা, মোবাইলের মধ্যে টাইম পাস না করে, গল্প গুজব আর টিভির দোকানের সামনে টাইম পাস না করে, খেলাধুলার মধ্যে সময় নষ্ট না করে, এলাকার মা বোনদেরকেও বলবো জি বাংলা আর স্টার জলসার মধ্যে লিপ্ত না থেকে সময়গুলো কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, সূরা ইখলাস তেলাওয়াত করেন। জীবনটাকে, ফ্যামিলিটাকে যিনি সুন্দর করে দিবেন তিনি কে? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমি একটু শারীরিকভাবে অসুস্থ, গত 1 সপ্তাহ, তার থেকে আরো বেশি। তা আল্লাহ আপনাদের দোয়ায়, এরকম মুরব্বী আলেমদের দোয়ায়, মা বাবার দোয়ায় আল্লাহ তাআলা কথা বলার সুযোগ দিতেছেন। আমি আপনাদের কাছে খাস করে দোয়া চাই, হুজুরের কাছে দোয়া চাই। আমাদের ভারতের মেহমান, আমার শ্রদ্ধেয় বড় ভাইয়ের খুব ভালো মানুষ, ওনার সাথে আমার আরেকটা প্রোগ্রাম হয়েছিল, সেখান থেকে আমাদের পরিচয়। আমরা আজকে এই ধর্মপাশা থেকে একসাথেই, আমি ঢাকা থেকে তো আসছি, হযরত আমার সাথেই আসছেন একসাথে। তো খুব ভালো মনের মানুষ, খুব সুন্দর আলোচনা করেন। আপনারা কেউ উঠাউঠি করবেন না, সবাই মনোযোগ সহকারে শুনবেন। আমিও দোয়া চাই আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুক, সবাই বলি আমিন। কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা যেন কায়েম এবং দায়েম হয়, সবাই মিলে সেই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।